জকিগঞ্জের স্বনামধন্য ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান শাহবাগ জামিয়া মাদানিয়া কওমি মাদ্রাসা ধারার সর্বোচ্চ শ্রেণী তাকমিল ফিল হাদিসের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার মাদ্রাসা প্রাঙ্গণে উদ্বোধন মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ও বক্তা ছিলেন যুক্তরাজ্যের দাংলো উলুম বেরি মাদ্রাসার শায়খুল হাদিস মাওলানা বিলাল বাওয়া। শাহবাগ জামিয়া মাদানিয়া বাংলাদেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী একটি ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান। দেশের উত্তর পূর্ববর্তী সিলেট জেলার জকিগঞ্জে সুরমা অববাহিকায় সবুজ বৃক্ষ পল্লবিত মনোরম নৈসর্গিক পরিবেশে নিভৃত পল্লীতে 1975 সালে কুরআন সুন্নাহর কল্যাণদর্শিক ও জীবনমুখী শিক্ষা দর্শন প্রতিষ্ঠা ও প্রসারের মাধ্যমে শান্তিময় সমাজ গঠনের ব্রত নিয়ে মাদ্রাসাটি যাত্রা শুরু করে। বর্তমানে মাদ্রাসাটি 5 একর জায়গার উপর 2টি দোতলা ও একটি 4 তলা শিক্ষা ভবন ও একটি 5 তলা এতিমখানা রয়েছে। বর্তমানে মাদ্রাসাটিতে 1100 ছাত্রছাত্রী রয়েছে। দারুসিল বুখারী শরীফ উদ্বোধনের আগে প্রধান অতিথির মাদ্রাসার বিভিন্ন ভবন পরিদর্শন করেন। দিনব্যাপী অনুষ্ঠিত সমাবেশে দারুস-ই বুখারীর উদ্বোধনী বক্তৃতায় প্রধান অতিথি বলেন, পাঠ ও পাঠদানী শুধু নয়, বরং হাদিসে রসুলের প্রকৃত উদ্দেশ্য হল জীবনের সকল ক্ষেত্রে তা অনুসরণ করে শান্তিময় জীবন ও কল্যাণকর সমাজ গঠন করা। মাহফিলে উপস্থিত ছিলেন শায়খুল হাদিস মোকদ্দস আলী, শায়খুল হাদিস আলিমউদ্দিন দুর্লপুরী, শায়খুল হাদিস মোহাম্মদ লক্ষ্মীপুরী ও শায়খ জিয়াউদ্দিন। যুক্তরাজ্য প্রবাসী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহবাগ জামিয়া মাদানিয়া ট্রাস্টি বোর্ডের সভাপতি MC কামাল, মাহমুদ, আব্দুস সুবহান ও আফজাল চৌধুরী। মাহফিল শেষে প্রধান অতিথি হযরত বিলাল ট্রাস্ট নামে একটি মানবসেবামূলক সংস্থা উদ্বোধন করেন এবং উত্তীর্ণ ছাত্রদের পাগড়ি পরিয়ে দেন। মাদ্রাসার মুহতামিম কারি মাওলানা আব্দুল হাফিজ সম্মেলন সফল করার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ জানান। दीन की बात को और रसूल कुरान पाक और हदीस पाक की बात को इतनी अजमत के साथ और एहतराम के साथ कही जाए और सुनी जाए, उसका बहुत फायदा होता है। अल्लाह सुब्हानहू व तआला की खुसूसी रहमत होती है उस इंसान के पास जब दीन की बात होती है उसको अजमत और एहतराम के साथ सुने। बांग्लादेश से बहुत बड़े उलमा जाकर हजरत के पास जाते हैं, दुआ लेते हैं और दावत देते हैं हमारे गुलशा में। জকিগঞ্জের স্বনামধন্য ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান শাহবাগ জামিয়া মাদানিয়া কওমি মাদ্রাসা ধারার সর্বোচ্চ শ্রেণী তাকমিল ফিল হাদিসের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার মাদ্রাসা প্রাঙ্গণে উদ্বোধন মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ও বক্তা ছিলেন যুক্তরাজ্যের দাংলো উলুম বেরি মাদ্রাসার শায়খুল হাদিস মাওলানা বিলাল বাওয়া। শাহবাগ জামিয়া মাদানিয়া বাংলাদেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী একটি ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান। দেশের উত্তর পূর্ববর্তী সিলেট জেলার জকিগঞ্জে সুরমা অববাহিকায় সবুজ বৃক্ষ পল্লবিত মনোরম নৈসর্গিক পরিবেশে নিভৃত পল্লীতে 1975 সালে কুরআন সুন্নাহর কল্যাণদর্শিক ও জীবনমুখী শিক্ষা দর্শন প্রতিষ্ঠা ও প্রসারের মাধ্যমে শান্তিময় সমাজ গঠনের ব্রত নিয়ে মাদ্রাসাটি যাত্রা শুরু করে। বর্তমানে মাদ্রাসাটি 5 একর জায়গার উপর 2টি দোতলা ও একটি 4 তলা শিক্ষা ভবন ও একটি 5 তলা এতিমখানা রয়েছে। বর্তমানে মাদ্রাসাটিতে 1100 ছাত্রছাত্রী রয়েছে। দারুসিল বুখারী শরীফ উদ্বোধনের আগে প্রধান অতিথির মাদ্রাসার বিভিন্ন ভবন পরিদর্শন করেন। দিনব্যাপী অনুষ্ঠিত সমাবেশে দারুস-ই বুখারীর উদ্বোধনী বক্তৃতায় প্রধান অতিথি বলেন, পাঠ ও পাঠদানী শুধু নয়, বরং হাদিসে রসুলের প্রকৃত উদ্দেশ্য হল জীবনের সকল ক্ষেত্রে তা অনুসরণ করে শান্তিময় জীবন ও কল্যাণকর সমাজ গঠন করা। মাহফিলে উপস্থিত ছিলেন শায়খুল হাদিস মোকদ্দস আলী, শায়খুল হাদিস আলিমউদ্দিন দুর্লপুরী, শায়খুল হাদিস মোহাম্মদ লক্ষ্মীপুরী ও শায়খ জিয়াউদ্দিন। যুক্তরাজ্য প্রবাসী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহবাগ জামিয়া মাদানিয়া ট্রাস্টি বোর্ডের সভাপতি MC কামাল, মাহমুদ, আব্দুস সুবহান ও আফজাল চৌধুরী। মাহফিল শেষে প্রধান অতিথি হযরত বিলাল ট্রাস্ট নামে একটি মানবসেবামূলক সংস্থা উদ্বোধন করেন এবং উত্তীর্ণ ছাত্রদের পাগড়ি পরিয়ে দেন। মাদ্রাসার মুহতামিম কারি মাওলানা আব্দুল হাফিজ সম্মেলন সফল করার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ জানান। दीन की बात को और रसूल कुरान पाक और हदीस पाक की बात को इतनी अजमत के साथ और एहतराम के साथ कही जाए और सुनी जाए, उसका बहुत फायदा होता है। अल्लाह सुब्हानहू व तआला की खुसूसी रहमत होती है उस इंसान के पास जब दीन की बात होती है उसको अजमत और एहतराम के साथ सुने। बांग्लादेश से बहुत बड़े उलमा जाकर